অন্যদিকে পাকিস্তান শিবিরে তখন চরম সমন্বয়হীনতা। পাকিস্তানের তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খানের মতে যুদ্ধের আগের মাসগুলোতে সেনা হেডকোয়ার্টার অকার্যকর হয়ে পড়েছিল। জেনারেল নিয়াজি কখনোই মনে করতেন না যে ভারত সরাসরি পাকিস্তান আক্রমণ করবে। ঢাকায় অবস্থানরত মেজর জেনারেল রাও ফরমান আলী জানান, ভারতীয়দের আক্রমণের খবরটিকে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান নিছক ঠাট্টা বলে উড়িয়ে দিয়েছিলেন। জিডব্লিউ চৌধুরী উল্লেখ করেন, যুদ্ধে ভারতকে সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন সব দিক থেকে সহায়তা করলেও পাকিস্তানের পক্ষে আমেরিকা ও চীন শুধু নৈতিক সমর্থন দিয়েছিল, কোনো সামরিক সহায়তা দেয়নি। ১৩ দিনের এই যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের ত্রাতা হিসেবে ভূমিকার সূচনা হয়। তবে বাংলাদেশের মানুষ ভারতের এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার ৮৩ জন বিদেশি নাগরিককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে, যার মধ্যে ৩১ জনই ছিলেন ভারতীয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মরণোত্তর সম্মাননা জানানোর মধ্যে দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।